হ্যালো এভরিওয়ান। মা এখন তালের বড়া বানাচ্ছে। মা যখন কাজে ছিল খুব করে বায়না করেছিলাম যে এবার তুমি বাড়িতে আসলে আমাকে তালের বড়া বানিয়ে খাওয়াতে হবে। তো মা দেখো আজকে তালের বড়া বানাচ্ছে। মা যখন কাজ করে সপ্তাহে একদিন, কোনো টাইম তো মাসে দুদিন আসে, আসার টাইমই পায় না। তো মা এখন তাল নিয়ে তাল ছাড়াচ্ছে আর আমি বসে বসে মার সাথে গল্প করছি। মা যখনই বাড়িতে আসে তখনই ভাবে মার হাতের কিছু স্পেশাল ডিশ খাবো, তাই বায়না করি যে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। আর আমি কোনো কাজ করি না, তখন আমি অনেক অনেক রেস্ট নিই। আর মা যখন বাড়িতে থাকে না সব কাজই তো আমাকেই করতে হয়, আমি না করলে করবেটা কে বলো। আর মা তো কাজ করে, তার জন্য আমাকে একটু অ্যাডজাস্টও করতে হয়, করতে তো হবেই, তাই না? তো আমি আর আমার ভাই মিলে সবটা আর কি ঠিক মতন গুছিয়ে নিয়েছি, আর এখন থাকতেও পারি। ছোটোবেলায় অসুবিধা হতো, কিন্তু এখন আর অসুবিধা হয় না। মাকে মাঝে মাঝে একটু মিস করি যখন সবাই তার মায়ের হাতের খাবার খেয়ে কোনো জায়গায় বেরোয়, তখন নিজে রান্না করে ভাইকে খেতে দিয়ে তারপর আমি খেয়ে বেরোই, তখন একটু মাকে মিস করি। আমি এই যে এখন মার পাশে বসে বসে তালের বড়া বানানো দেখছি আর মায়ের সাথে গল্প করছি। আমি বলছি জানো তো, আমি ইউটিউবে অনেক দেখেছি তালের বড়া বানানো। তো তারপর মা এটা ছেঁকে নিয়েছে ভালো করে, তার মধ্যে চিনি গোলানো মিশিয়ে দিয়েছে আর একটু হালকা লবণও দিয়ে দিয়েছিল। তো তারপর ভালো করে আমি চিনিটা মিক্সড করে নিচ্ছি। বসে বসে কী করবো, এটাই করছিলাম। আর মা ওই দিক থেকে চিল্লাচ্ছে, কিচ্ছু গড়বড় করিস না কিন্তু, কিচ্ছু গড়বড় করিস না কিন্তু। আমি বলছিলাম বেশি চিনি দিতে হবে না, অল্প চিনি দাও, অল্প মিষ্টি হলে খেতে ভালো লাগবে বেশি। আর তারপর এখানে আটা ময়দা দুটোই দিয়ে দিচ্ছে, আর সুজিও দিয়ে দেবে। চালের গুঁড়োটা মা দিল না, কারণ আগেরবার চালের গুঁড়ো দিয়েছিল তখন প্রচুর পরিমাণে শক্ত হয়ে গেছিলো, খেতে অতটাও নরম মনে হচ্ছিল না। যেটুকু পারে মা সেটুকুই বানাচ্ছে, মানে খুব ভালোটাও পারে না, বুঝলে তো। তার জন্য সবসময় তো কাজ করে, বানানোও হয় না সবসময় খাবার দাবার অত, কিন্তু মা যেটুকু বানায় মানে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। মার হাতের রান্না কার ভালো লাগে না বলো, সবারই ভালো লাগে। রোজ সকালে যখন আমার ঘুম ভাঙে আমি ভাবি রোজ ভিডিও বানাবো, কিন্তু যখনই ভিডিওটা বানাতে যাই ভাবি স্পেশাল কিছু তো না, ভিডিও বানাবো সত্যি কি বানাবো, তোমাদের কি ভালো লাগবে, আদেও কি ভালো লাগবে, কত রকম চিন্তা ভাবনা মাথায় ঘোরে, আর ভিডিওটা বানানোই হয় না। অ্যাটলিস্ট বানানোর পরে তো বুঝতে পারবো না তোমাদের ভালো লাগছে কি না, না বানিয়ে বুঝবো কী করে বলো। আমি তো বানাই না, মানে কি আর বলবো, নিজেকেই বলছি। আর দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই জায়গাটায় কী হয়েছে জানো, মা বলছি না এটা তুমি আটা মাখাচ্ছ, এমন করে হয় না, আরও জল দাও, আরও জল দাও, আরও জল দাও বলে বলে অনেকটা জল দিয়েছি আমি, মানে মাকে জোর করে করে। মা আমাকে বলছে যে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু তুই বানাবি, আমি কিন্তু বানাতে পারবো না। আমি বলছি পাতলা হবে না, তুমি আরেকটু জল দেবে তো। বলছে দাঁড়া আমি ভালো করে মাখিয়ে নিই, তারপরে তো বুঝবো যে জল লাগবে কি না, তুই এখনই বলছিস জল দে জল দে। আমি বলছি দাও না তুমি, কিচ্ছু হবে না, জলটা দাও দাও, তুমি জলটা দাও। তো তারপরে এখানে মাখাতে মাখাতে বললো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি কতটা কিউট লাগছে না আমাকে, অনেকটা কিউট লাগছে। আর এই যে মা এখন পুরো রেডি, মানে পকোড়া বলছি, বড়াটা ভাজার জন্য। তো চলো মা ছাড়বে আর আমি দেখি। তারপর আমি একটা কোয়েশ্চেন করলাম মাকে, জানো কি 2 আঙুলের মাঝখান দিয়ে কেন দিচ্ছ? মা আমাকে উত্তরে দিল না, চুপ করে থেকে গেল। আমি এখনও উত্তর পাইনি, তো তোমরা যদি জেনে থাকো আমাকে জানাবে, ঠিক আছে? আর আমি তখন তারপরে ভাজাটা দেখেই যাচ্ছি, আর আমি মাকে বললাম জানো তো এইরকমভাবে দেওয়াটা আমার খুব ভালো লাগছে দেখতে। তার জন্য তোমাদেরকে অনেকক্ষণ ধরে শেয়ার করলাম। অনেক সুন্দর হয়েছিল কিন্তু বড়াটা, অনেক মজা করে খেয়েছিলাম বড়াগুলো। কিন্তু সন্ধেবেলা আমার না প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তার জন্য আর তোমাদেরকে খাওয়াটা শেয়ারই করা হয়নি। প্রমিস করছি অন্য দিন থেকে সব রকম কিছু শেয়ার করব, আমি ভেবেই রেখেছি, বুঝলে তো। আর ভালো করে মা এখানে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছে, তারপর ভালো করে ভেজেও নেবে। নিজে বানিয়ে নিজের প্রশংসা কি কেউ করে? কিন্তু মা নিজে বানিয়ে নিজেই বলছে অনেকটা সুন্দর হয়েছিল।
আমি বললাম, দেখেছো তো আমার কথা না শুনলে এতটা সুন্দর হতোই না, আমি বললাম বলে এতটা সুন্দর হলো। আর দেখতে পাচ্ছ বড়াগুলো যদি তুলছি, আমার তো লোভ লাগছে, আমি বলছি আমি এক্ষুনি খাবো, আমি এক্ষুনি খাবো। আর সত্যি সত্যি আমি যেই ফার্স্ট রাউন্ডটা হলো না, আমি তখনই নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছি, আমি আর ভিডিও করিনি আর তোমাদেরকে দেখায়ও নি কো খাওয়ানোর। মানে আমি ভেবেছিলাম আমি যখন পরে খাবো তখন আমি ভিডিও করে দেখাবো, কিন্তু পরে তো আমি খাইনি, তার জন্য আমি আর দেখাতেও পারিনি। তার জন্য এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক সুন্দর হয়েছিল, কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছিলো, মারও খুব ভালো লেগেছিলো, আর ভাইয়েরও খুব ভালো লেগেছিলো, মাসিরও খুব ভালো লেগেছিলো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।